আমার পরীক্ষা দোয়া নিয়ে দিচ্ছে না আমার আমি ওখানে কইছি দেখি আমি কইছি জিন আমি কিতানে লিয়ে আইছি কেমন কইছে তো বদমাশ কিতা লাগে তো কবিস কিতা লাগে তুই আগে লিয়ে আইছি আর আমার টাকা তোরে খামকে ভিতরে আমি স্কুল থেকে পাকড়িয়ে দেব আমার নাম পাকড়িয়ে দিবে আমি আমার গার্জেন লই আইম ওখানে টাকা কিতা তুই তোর গার্জেন লই আইবার আমি কাম বন্ধ করব কিলা বন্ধ করা লাগে আমি বন্ধ করব আলা আমার জো করে তাই না আসিফ স্যার হেড স্যার তাই না আসিফ মানে হেড স্যার হওয়ার যোগ্যতা তাই নাই তাতে কয়বার জেল হারানি হইছে কয়বার জেল থেকে পাকড়া হইছে কমিটি সবাই ঘুষ খায় তার স্কুলে আবার হারানি হয় এখানে তাই না আবার শরীরে টাচ করি মতন আবার ক্লাস হইলে আবার কইবে কিটা যে আমি এই কিটা করে রাইট কিটা করে এটা কিটা শিখতাম আমরা কিটা বিয়ে হইছি আমি তো আমার শিখতাম আল্লাহগিরি বাবা আজকে অসুস্থ 2 বছর ধরে বাবার অসুস্থ খারাপ গান আমি লেখাপড়া করে বিক করিয়া কষ্ট করিয়া আমার মেয়েরা আমি পড়াইলাম লেখাপড়া করাইলাম কতবার এই গরম ঘটনা করছে করার জন্য কুটুমি দেখলে কোনো সিদ্ধান্ত দিল না কোনো সিদ্ধান্ত দেয় না তাদের এখন কতগুলো ঘটনা করিয়া তাদের এখন কুমুটি হলে আমার মেয়েরা কষ্ট করে না আজকে আমার মেয়েরা পরীক্ষা দেওয়া দিচ্ছে না আজকে আমার মেয়েরা খারাপ ব্যবহার করে খারাপ কথা কয় বাথরুম হারাই যায় কিন্তু আপনারা দেখতে আপনারা সমাধান দেখা না কিতা করবা করবা আরো কতবার করছে হে আমরা মাইনা লিছি দরকার আছে নি মেয়েরা যত টাচ করি মারে মা বাবার টাচ করতে হইলো বাক্যা শুধু আছে একজন পুরুষ অতীত একটা শিক্ষিত এখানে মহিলা শরীর টাচ করতো সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে হাতিমালি স্কুলের সর্বশেষ আমার অভিযোগ আমি বিচার চাই যে আমরা স্কুল মানে পরিবেশ সুন্দর হইতো আমরা হাজি মোহাম্মদ শফিক হাই স্কুল আমরা স্যারের নাম হয়েছে হেড স্যার আগে তার নাম হয়েছে আসিফ স্যার তার নাম আসিফ তো তাই মানে কতদিন থেকে মানে মেয়েরার লগে খারাপ করেন বিহেভ করেন তখন তাই যদি আমরা অফিসে কোনো দরকার লগে যাই তখন তাই মানে কি মানে নেগেটিভ ভাবে মাতবা মাতিয়াও টিয়া কইবা তার কথা যদি শুনে না যে তাই এই জিনিস করতা না মানে এই জিনিসটা দিতা না বা গালাগালি করবা আপনারে বা অফিসের মধ্যে ঢুকতে দেয় না তাই লাগে প্রেসিডেন্ট তাই আমরা ঢুকতে দেয় না অন্য আমরা তো স্কুলে কিতা লাগে আর ও যে হাসিনা সরকারে কিতা লাগে আমরা দিছে সুযোগ সুবিধা দিচ্ছে না স্কুলের মধ্যে সরকার টাকা পয়সা দেন না গরিব দুঃখীরা দেওয়া লাগে উপবৃত্তি দেওয়া লাগে 500 টাকা লাগে সব তো প্রবাসী ভাই তারা কিতা লাগে দে প্রবাসী ভাই তারা গরিব দুঃখী সব পড়তে করি সব করে তো শিক্ষিত হইতে করি মেধাবী ছাত্রছাত্রীরা কয় কোনো সুযোগ সুবিধা কিচ্ছু নাই ওই স্কুলে 6 বছর 5 বছর
হয়ে যায় পড়ছে কোনো সুযোগ সুবিধা নাই ওই স্যারের কারণে কোনো কিছু হাত গেলায় স্যারে নেগেটিভ ভাবে বিহেভ করবা নেগেটিভ ভাবে মাতবা ওখানে মানে সবসময় কইবা বডি গজি বডি গজানোর লোক এখানে যেতাম আমি আজকের ঘটনা কি আজকে উনি কি খারাপ ব্যবহার করেছেন আপনার সাথে আজকে আমার লোকে খারাপ ব্যবহার করছে আমি কইছিলাম নাকি আমি পরীক্ষার হলো যেতাম মানে পরীক্ষার হলো আইছি তো আমি বাসা থেকে উড়া তারা করে আইছি লেট হয়ে যার দেখিয়া তো আমি কইছি স্যার মানে আমি মানে ওলা পাড়াই আইতাম ওগুলো আমি কই আনা হয়ে পাড়াইতাম ওই যে স্কুল প্রত্যেকটা স্কুলের মধ্যে আমি স্কুলে ঢুকে গেলে আর স্কুল থেকে পারোই না কারণ আমি জানি যে মানুষের বাদ করবো এত লাগে ওখানে এর মধ্যে জানি শিক্ষক দেখতে পাচ্ছেন অভিযুক্ত সেই শিক্ষককে পুলিশ বেরিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে অভিযুক্ত সেই শিক্ষকের অনেক ইট পাট মাথা পাঠাইলি তোরা কই না মনে যা আমার মেয়েরা পরীক্ষা দিবেন কত সরকার কত ঘটনা করছে দোষ আপনার বুড়ি মারবার দিছে সামনে গেছে করে তাই আঞ্জামারি দিছে সামনে সেভ করে তাই মারবার দিছে না আমরা যে মুখ হল জান কি মানে স্কুলে যাও বারবার ইংলিশ স্কুলে যাও আজ 2টা বছর ধরে আপনি লোক আমি কষ্ট করলাম 2টা বছর ধরে আমার বাচ্চারা আমি কি আলোতে পড়াইলাম আর কি আলোতে তাই বাবা সুস্থ একটু বড় ভাই নাই আমি নিজে কষ্ট করিয়া কর্ম করিয়া আপনি পড়াইলাম আর হে কল করে আরে কতবার করছে এটা কুটি আপনার দোষ কুটি আপনার করাই না কুটি করে যাওয়ার নাই আলে আমরা বাবলা কুটি আপনার দেবো কুটি আপনার স্কুলের বদনাম খুশি কারণ স্কুলের বদনাম যোগ্যতা নাই স্কুলের বদনাম আর কোনো স্কুলের বদনাম নাই পুলিশের বাচ্চা পুলিশের কোনো আইন নাই পুলিশ আমরা প্রোটেক্ট না হয় তারা প্রোটেক্ট করে আমরা মরিজিনা মুখের হে পুলিশে তারা বাঁচায় আমরা না বাঁচাইয়া আমরা যাই এগুলো একটা বিচার চাই এই বিচার না হইলে এতে মানে কোনো হইতো না আমরা মরমু না তারে মারমু যে কোনো একটা বিচার চাই দেখো কি তার এক পুরিন তরুণ না তুই যাবে যে তোর মাইগো শিশু নির্যাতন যত কি বিপদ আইলে দিছেন কত সুরক্ষা হে কোনো সুরক্ষা তো পাইলাম না আমরা কোনো সুরক্ষা পাইলাম না আমরা মারি চুপ মারে হে আমরা শরীরে টাচ করি না কি তা আশিস ও ভাই বাবা কমিটিরে ধরো আমরা ধীরে ধীরে ভিতরে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করবো সর্বশেষ পরিস্থিতি সবার আগে আজকে একজন করছে
প্রধান শিক্ষক উদ্দিন সাহেব একটি ছাত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণ করার মধ্যে অত্র এলাকা আশপাশ এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা তার বিরুদ্ধে অবস্থান নেয়। পরবর্তীতে এলাকার গণ্যমান্য জনপ্রতিনিধি সবাই আসছে এই পরিস্থিতি ঠান্ডা করার জন্য। পরবর্তীতে পুলিশ প্রশাসনও এসেছে। সকলের সহযোগিতায় পুলিশ প্রশাসন প্রধান শিক্ষককে থানায় নিয়ে গেছে। আপাতত এখন স্কুলের পরিস্থিতি শান্ত আছে। কেউ আহত হয়েছে কিনা এরকম? না, আমার দেখা জানা মতো তো কেউ আহত হয় নাই। দেখলাম যে মারপিটের পুলিশ যখন গাড়িতে নেয় কিছু পুলিশের উপরে জুতা নিক্ষেপ এই ধরনের কিছু হয়েছে। কারা করেছে? কারা তো আমি তো দেখি নাই। সাধারণ পাবলিক না ছাত্ররা? সাধারণ পাবলিক না ছাত্ররা। এখানে যেহেতু অনেকে ভিডিও ক্যামেরা করেছে, হয়তো ভিডিও ক্যামেরা বা স্কুলে সিসি ক্যামেরা আছে, যদি ক্যামেরা দেখা হয় অবশ্য প্রমাণ মিলবে। এর আগেও কি ওনার বিরুদ্ধে এরকম অভিযোগ? জি, ওনার বিরুদ্ধে আরও 2-3 বার হয়েছে। ওনার বিরুদ্ধে যদি সেই সময় কঠোরভাবে স্কুল কমিটি পদক্ষেপ নিত তো বারবার এই ধরনের এই ঘটনা পুনরাবৃত্তি হতো না। কারণ এই ধরনের ঘটনায় এলাকার দুর্নাম হচ্ছে, একটা স্কুলের দুর্নাম হচ্ছে। তার জন্য আমি মনে করি কমিটির এখানে অনেক গাফলাতি আছে। আচ্ছা, এলাকার জনপ্রতিনিধি হিসেবে এখন আপনার দাবি কি থাকবে? আমার দাবি জনপ্রতিনিধি উনার দৃষ্টান্তমূলক শাস্তি হতো এবং কমিটির তারা সঠিকভাবে কমিটি পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন তারা সেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। তাদের যদি ব্যর্থতা থাকে, ব্যর্থতা কাটিয়ে তারা সঠিক স্কুলের মান সম্মান রক্ষার জন্য, শিক্ষার মান উন্নতির জন্য কাজ করার জন্য আমার ব্যক্তিগত দাবি রাখবো। দর্শক, কথা বলছিলাম অত্র এলাকার মেম্বার যিনি আছেন জনপ্রতিনিধি, ওনার সাথে আসলে যেমনটা জানতে পারলাম যে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একজন ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় কিন্তু ছাত্ররা ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষককে আটক করে এবং ওনার বিরুদ্ধে অবস্থান নেয়। সুপ্রিয় দর্শক, কুশিঘাটের হাজী মোহাম্মদ শফিক হাই স্কুলে এই ঘটনাটি ঘটেছে। একজন কমিটির একজন আছেন, একটু সাবেক সদস্য আপনি, ম্যানেজিং কমিটির বিদ্যালয় ম্যানেজিং কমিটি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে অভিযোগটি আছে এখানকার প্রধান শিক্ষকের বিরুদ্ধে একজন ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আচ্ছা, অভিযোগটা তো পূর্বে যে ঘটনাটা করছিল এটা সত্যি ছিল, যার জন্য আমরা নিচে ম্যানেজিং কমিটির লোকে তখন উপস্থিত সময় আমরা এই পুলিশ প্রশাসনের মাধ্যমে উনারে সেই করিয়া গাড়িতে উঠে একবার উপজেলা পর্যন্ত নিয়েছে। পরবর্তীতে আইনের যে সমস্যা ছিল, উনি স্কুলের বৈঠক করার পরে আইনের যে সমস্যা ছিল, আইনের জটিলতার মধ্যে দিয়ে ওইটা মামলা হয়েছে। এরপর মামলার মধ্যে উনি মামলা নিষ্পত্তি হওয়ার কীভাবে পরবর্তী ম্যানেজিং কমিটির মাধ্যমে উনি আবার স্কুলে জয়েন্ট হয়েছে। তখন কিন্তু আমরা নাই। পরবর্তী উনি যখন জয়েন্ট হয়েছে তখন আমরা এই কমিটি নাই, আমরা এক্স কমিটি প্রথম আসছিলাম। প্রথম যে ঘটনা ঘটছিল ওই ঘটনা কিন্তু সত্যি ছিল ওই স্যারের বিরুদ্ধে। ওই স্যারের বিরুদ্ধে আরও অনেক ছাত্ররা এইভাবে ছাত্রী অভিভাবক তার অভিযোগ করছে। তো ওনার চরিত্রটা এইভাবেই ছিল। তো আমরা অনেক চেষ্টা করছি যে উনি এগুলো সংশোধন করলে হয়তো আপনার স্কুলটা আর এই ধরনের উচ্ছৃঙ্খল হইব না, কিন্তু উনি তো শেষ পর্যন্ত ওনার মতোই চলে। আজকে যে এই ঘটনাটা ঘটে অনাকাঙ্ক্ষিত, তাওটা আমরা জানি না। রাস্তার ওই দিক দিয়ে মেয়র সাহেব আসতে ওইখানে মিটিং চলতেছে, আমরা মিটিং শেষে ওদিকে আসতেছি, দেখি মানুষের জোয়ার। কী হয়েছে, ওইখানে স্কুলের প্রধান শিক্ষক একজন ছাত্র 2-3 জন ছাত্রীর সাথে খারাপ আচরণ করছে এবং নানান ধরনের অশালীন কথাবার্তা বলছে, যার জন্যই আজকে এখানে তার অভিভাবক সহ ছাত্রীদের অভিভাবক যারা আছে তারাও আসছে, তারাও অভিযোগ করতেছে। সবার এই অভিযোগের প্রেক্ষিতে দেখা গেছে যে স্যারে তো এই বাইঙ্গা নিয়ে যাবে। তারপর আমরা এখানে এলাকার কিছু এলাইট পার্টির 2-4 জন আসছিলেন, আমরা আইসি আইয়া স্কুলের ভিতরে থেকে অনেক কষ্ট করি, প্রশাসনের লোকও আছিল 2-1 জন, তাদের মাধ্যমে আমরা উপস্থিত সময় আমরা স্কুলটাকে রক্ষা করতে পারছি এবং হেড স্যার একটু নিরাপদেই ছিলেন। যাই হোক, পরবর্তীতে আপনার প্রশাসনের লোক আসছে, দেখছেন তো আপনারা বর্তমানে এই পরিস্থিতিটা কি আপনারা নিজেই দেখতেছেন, ভিডিও করতেছেন, সবই দেখতেছেন।
এখানে রাস্তায় কত শত শত লোক আসছিল। যাই হোক, শেষ পর্যন্ত এটা ফিনিশিং মিলে স্কুল থেকে আমরা উনি বলছে যে ম্যানেজিং কমিটির এই স্কুলে আর উনি আসতে পারবে না, তার এইভাবে চলে যাবে। তো আমরা বলছি ঠিক আছে, তুমি আর তো এই স্কুলে আসতে পারবে, এটা পরের ব্যাপার। এখন স্কুল থেকে বলেন যে আমি আর আসবো না, উনি বলছেন যে না আমি স্কুলে আর আসবো না। এটা হওয়ার পরেই তারে আমরা কইছি প্রশাসনের মাধ্যমে যেভাবে হোক ওরা নিয়ে যাও। বারবার এরকম ঘটনা ঘটার পরে উনি ম্যানেজিং কমিটির মাধ্যমে আবার স্কুলে না বারবার বলতে প্রভাবশালী নাকি না, প্রথম যে সময় ঘটনাটা ঘটছিল তখন কিন্তু ইতিপূর্বে শুধু অভিযোগ ছিল, কিন্তু পরবর্তীতে যে মেজর যে ঘটনাটা ঘটাইছে উনি ছাত্রীর সাথে, তখন তোরা এই ম্যানেজিং কমিটি তার লাগে মানে বিরুদ্ধে লাগিয়ে এইটা স্কুল থেকে বিদায় করে এসছে। বিদায় করার পরে উনি আবার মামলা করছে। মামলার মাধ্যমে যেটা তো আইনি সমস্যা, এটাতে সরকারি চাকরিজীবীতে ফট করে ম্যানেজিং কমিটি বিদায় দিতে পারবে, তার একটা নিয়ম নীতি আছে, সেভাবেই যাইবে। এখন আপনারা কি চাচ্ছেন? এখন তো আমরা এবং এলাকার যারা আছে, বিশেষ করে বর্তমান ম্যানেজিং যে কমিটি আছে, আমরা কিন্তু এক্স ম্যানেজিং, বর্তমান ম্যানেজিং কমিটি চাচ্ছে যে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে ওই শিক্ষক ওই স্কুল থেকে চিরতা যাবে। যদি ওই স্কুলের মধ্যে ওই শিক্ষকই আবার পদার্পণ করে, তাহলে স্কুলের কোনো অস্তিত্ব থাকবে না, এলাকাবাসী এটার ভিতরে রুখে দাঁড়াইবে এবং স্কুলের অবস্থা তখন উনি স্কুলে আসুক। একটু আপনাদের ম্যানেজিং কমিটি কেউ নাই, ম্যানেজিং কমিটি আপনার সাথে একটু কথা বলি। অভিভাবক যারা আছে সাধারণ মানুষের কথা হয়েছে। আমি আমার এই হাজী মোহাম্মদ শফিক হাই স্কুল অনেক সুনামধন্য একটি স্কুল। এই স্কুলে আমার বাচ্চা লেখাপড়া করে, এবার সামনে এসএসসি দিবে। আমরা অনেক আশা নিয়ে এই স্কুলে আমার বাচ্চাকে দিছি, আর আমাদের যারা গার্জেন আছে সবাই আশা করে দিছে। এই স্কুল হাজী মোহাম্মদ শফিক সাহেব এই স্কুল দান করেছেন। এই এলাকার হতদরিদ্র ছেলেরা মেয়েরা যাতে লেখাপড়া শিখে এই দেশের উন্নয়নে কাজ করতে পারে, শিক্ষিত হতে পারে। কিন্তু এই স্কুলে শিক্ষকরা, সহকারী শিক্ষকরা অনেক চেষ্টা করতেছেন বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এই যে প্রধান শিক্ষক গত এক দুইবার এইভাবে অন্যায় করেছে। এভাবে এলাকার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, সবাই মিলে অনেক হট্টগোল হয়েছিল। প্রশাসনের মাধ্যমে সে সময় নিয়ে গেছিল কমিটির, আমার শরীফ ভাই বলছেন। তারপরে একে মামলা করে আবার কিভাবে মানে কমিটির মাধ্যমে আবার চলে আসছে। আমরা প্রশ্ন রাখতে চাই, এই কমিটি কিভাবে উনাকে নিয়ে আসে? আমরা চাই এরকম কোনো শিক্ষক যাতে আমাদের সিলেটের কোনো স্কুলের স্থান না পায়। আমি সচেতন নাগরিক হিসাবে, বাচ্চার অভিভাবক হিসাবে বলতে চাই, এই স্কুল আমাদের গর্বের স্কুল, এই স্কুল আমাদের অহংকারের স্কুল। এই স্কুলকে কোনো অবস্থায় নষ্ট করতে দিতে চাই না। প্রিয় উপস্থিতি, আমরা সবাই মিলে এই স্কুলের উন্নয়ন চাই এবং এই শিক্ষকের যথাযথ শাস্তি কামনা করছি এবং এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। দর্শক, কথা বলছিলাম এখানকারই একজন স্থানীয় অভিভাবকের সাথে। ওনার ছেলে মেয়ে স্কুলে পড়ালেখা করেন। আসলে মূল ঘটনা হচ্ছে যে একজন প্রধান শিক্ষক এখানকারই একটি ছাত্রীর সাথে খারাপ আচরণ করার কারণেই কিন্তু এখানকার ছাত্র ছাত্রীরা ওনাকে অবরুদ্ধ করে রেখেছিল। ওরা যেমনটা অভিযোগ করছে যে এখানে ওনাকে অবরুদ্ধ করার পর উনি আসলে পুলিশ প্রশাসনের প্রোটোকলে ভিতরে ছিলেন। অবস্থার খারাপ দেখেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ওনাকে নিরাপত্তা দিয়ে ভিতরে রাখা হয়েছিল। পরবর্তীতে প্রশাসনের উপস্থিতি অর্থাৎ পুলিশের উপস্থিতিতেই কিন্তু ওনাকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়। দর্শক, বিদ্যালয়টির অবস্থান কুশিঘাটে হাজী মোহাম্মদ শফিক হাই স্কুল। এখানকার যে প্রধান শিক্ষক ছিলেন ওনার বিরুদ্ধে কিন্তু এর আগেও এরকম বারবার ছাত্রীদের বিরুদ্ধে অশ্লীল বা অসৎ আচরণের বারবার অভিযোগ উঠেছিল, কিন্তু হয়তো প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ার কারণে বা যে কোনো ধরনের অদৃশ্য কারণে উনি বারবারই বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাধ্যমে এখানে স্বপদে বহাল রয়েছেন, যেমনটা বলছিলেন এলাকাবাসী এবং এখানকার এক্স ম্যানেজিং কমিটির সদস্যরা এমনটাই বলছিলেন। দর্শক, আজকের মূল ঘটনা হচ্ছে একটি ছাত্রীকে পরীক্ষা চলছিল বিদ্যালয়টিতে। পরীক্ষা চলাকালীন সময় একটি ছাত্রী কলম আনতে অপারগতা জানালে সেই প্রধান শিক্ষক ছাত্রীকে বলেন যে বাজার ঘুরে কলম নিয়ে আসতে। তখন একটি সূত্র ধরে ওই ছাত্রী এবং প্রধান শিক্ষকের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক নাকি ওই ছাত্রীকে বলেন যে ওর সাথে অনৈতিক কার্যকলাপে ওনার সাথে লিপ্ত হওয়ার প্ররোচনা দেন বা ওই রকম অফার করেন। এরই প্রেক্ষিতে কিন্তু সেই ছাত্রী
উত্তেজিত হয়ে সেই শিক্ষককে তখন এর প্রতিবাদ জানায়, সাথে সাথে এর প্রতিবাদ জানায় এবং ওনার যে এলাকাবাসী আছে এলাকাবাসীর সহায়তায় ওনার অভিভাবককে নিয়ে এসে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তারা বিদ্যালয়ের একটি কক্ষে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ প্রশাসন খবর পেয়ে তারা ওনার প্রধান শিক্ষকের নিরাপত্তা রক্ষার্থে তারা এসে সেই প্রধান শিক্ষককে পুলিশ প্রোটেকশন দিয়ে বাইরে বের করে নিয়ে গেছে এবং বলছেন যে ওনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দর্শক, ইতিমধ্যে কিন্তু প্রধান শিক্ষককে স্কুল থেকে পুলিশ প্রোটেকশনে বাইরে বের করে নেওয়া হয়েছে, কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন সহ প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমরা বিদ্যালয় প্রাঙ্গণে লক্ষ্য করছি। এছাড়াও কিন্তু এলাকাতে পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একটু আগেই কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, মারামারির ঘটনা ঘটেছে। যখন প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল আমরা দেখতে পেয়েছি যে তখন ওনার উপর ইট পাটকেল ছোড়া হয়েছে বা স্থানীয় বিক্ষুব্ধ জনতা যারা ছিল তারা পুলিশ প্রশাসনের উপর পুলিশের সেই গাড়িটিকে লক্ষ্য করে ইট পাটকেল জুতা নিক্ষেপ করেছে আমরা যেমনটা দেখতে পেয়েছি। এবং এখানকার বিক্ষুব্ধ স্থানীয় জনতার ইট পাটকেল নিক্ষেপকৃত ইট পাটকেল একজন মানুষের উপর পড়ে তিনি এখন পর্যন্ত আহত হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে আমরা যতটুকু জানতে পারি। দর্শক, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এলাকাতে যথেষ্ট থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী বা শিক্ষার্থী যারা আছেন তারাও কিন্তু এখনও বিদ্যালয়ে আসছেন এবং শ্লীলতাহানির অভিযোগ আনা সেই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদমূলক বক্তব্য দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ এসেছিল সেই ছাত্রী কথা বলছেন, আমরা আগেও ওনার কথা শুনেছি, এখন আরো একটু ওনার কথা। আমি পড়ালেখা করতাম না দরকার লাগলে, কিন্তু আমি এগুলোর বিচার চাইমো যে আমার বিচার আমি চাইমো যে পড়ালেখা বন্ধ করছে কি তার লাগে আমি না করছি। একজন শিক্ষক তারপরে আগেও আমার লগে মানে করছেন বা আরো মেয়েরা লগে করছেন, প্রতিবাদ করতে পারি না তো আমরা ভয় দেখাই না, আমরা কিরা প্রতিবাদ করতাম? আপনি কইয়া দেন কিরা প্রতিবাদ করতাম? আমরা চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। চেষ্টা করছি কিন্তু পারছি না, তাই আমরা ডর দেখাইনি, চোখ রাঙ্গাই। আপনারা চাইলে তো ম্যাডামদের বা আপনাদের মহিলা অভিভাবকদের সাহায্য করতেন, ম্যাডামরা তো কিলান কইতাম আপনি কইয়া দেন। আমি বারবার গেছি কিন্তু অভিযোগ করা লাগে, কিন্তু পারছি না তো স্যার। আমরা মানে চোখ রাঙ্গাই চাইন সেই এখন কিনা তোর মুখ বন্ধ কিলা করা লাগে আমি জানি। তোরা স্কুলে কালকে থেকে কিস্তুতে এই তো মিলাক্তাফা বিহা তালুকদার, কোন ক্লাসে পড়ছেন? 10ম শ্রেণী। এই স্কুলেই আজ সময় সবাই জি সায়েন্সর। আচ্ছা আচ্ছা, এর সামনে তো আপনারা পরীক্ষা দিবেন। জি এসএসসি দিন। সর্বশেষ আপনাদের দাবি কি বলেন? আমরা দাবি হইলো তানার ফাঁসি হইতো, নাইলে যাবজ্জীবন জেল হইতো, কোনোদিন তাই বার হইতে পারত না, আর তাই স্কুলের মধ্যে প্রবেশ করতে হতো না। তাই প্রবেশ করবা তান্ডে মারি আমরা যাইমু জেল, আর না হইলে আমরা মরমু। আপনি কি শুধু কি আজকে আপনার সাথে করছেন আরো দুইজনের সাথে? আরো কতজন লাগে করছেন, আবার ক্লাস অফ পড়ানি তাই তাই ক্লাস অফ পড়ানি তাই আইয়া কিতা করেন তাই গণিতের মধ্যে মানে বাদ জিনিস হারাই দিবা বোর্ডের মধ্যে বাদ জিনিস কইবা। তো আমরা কিছু মাতি না শর্মাই, আমরা মেয়েরা আমরা কিতা মারতাম তে কইবা কিতা যেন ঘুমানির সময় লঙ্গি বলে মাথা উঠি যায়, ওটা উঠি যায়, ওটা মাতন পয়েন্টের সামনে তো শরম লাগে না আমরা বিভিন্ন তামাতন। আপনাদের স্কুলে তো ছেলেরাও আছে? ছেলেরাও আছে। ছেলেরা কি এই বিষয়ে কোনো কিছু জানে কি না, বা তারা কি এই বিষয়ে আপনাদের বেশিরভাগ আমরা লগে করেন তো ছেলেরা লগে করেন না। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। পুলিশে মারতে দিল না, পুলিশের গোশ হাওড়া পুলিশ। তোমার বক্তব্য মেডিকেল থেকে আনা হয়েছে, চাপ করছে। আমি তো এটা মারছি না খুন্দি স্যার, আমি মারতে আমার তো আগে। উনি একটু কথা বলুক, আপনিও বলবেন, সবাই বলুন, একটু বলেন ভাই কি করছিল স্কুলে বারবার করছে? বারবার করছে এই স্কুলে। আগে স্যার এইরকম ঘটনা আরো 2বার করছিলেন, বুঝছেন? ঠিক আছে, মহিলার সাথে এইরকম একই সেম ঘটনা করে। কেউ কে একলা পাইলে ইফটিজিং করে, স্টুডেন্ট ইফটিজিং করতে আসে, বাইরে 8 মানুষ ইফটিজিং করতে আসে, কিন্তু স্যারই তাই ইফটিজিং করিলে, বুঝছেন? কিন্তু বারবার আরো 3 মাস টাইম এই স্কুলে আসলা না, তাই বরখাস্ত করা হয়েছে। পরে আবার ম্যানেজিং কমিটি ওই কারণে পরে ম্যানেজিং কমিটি তারা কি আলাপ করিয়া গোপনে ভাবে আবার স্যার এখানে আনছে,
বুঝছেন নি? তারা গোপনে আনছো কিন্তু গোপনে আনছে। আমরা আর এখন একটাই দাবি হইল, আমরা স্যার বরখাস্ত হইতা আর স্যারের একটা শাস্তি এমন ভাবে ওই প্রতিবাদ করা, আর কমিটি এটা পুরোনা আবার এই অর্থ এলাকা সবরে লইয়া বইয়া নতুন ভাবে কমিটি এটা করতা। আমার একটু সংক্ষেপে আস্তে আস্তে কইবা এটা বিষয় আপনার দাদি কিতা করছেন আমার মেয়ে তো স্কুল আইছে, তাই তো আমার তো একটা বড় ছেলেও নাই, এবার তাই বাবা সুস্থ। আমি নিজে কষ্ট বুক করিয়া আমার মেয়েরা আমি লেখাপড়া করে আজ 2 সপ্তাহ হয়েছে মেডিকেল থেকে আমার বাচ্চা আনছি পরীক্ষার জন্য। আনাই আমি নিজে কষ্ট করিয়া প্রাইভেটও লইয়া যাই, প্রাইভেট থেকে লইয়া আসিয়া আমি স্কুলে বাড়াইছি। ওনে আমি এটা জানি না কিলা ঘটনা হয়েছে না হয়েছে। ওর মাঝে দেখা যায় শোনা যায় যে আমার মেয়েরে বাথরুম আইয়া এর মাঝে স্কুলে আইলে খারাপ ব্যবহার করে, খারাপ মাত মাতে, এটা দুনিয়ায় যেতে না সকলে তো মামুন আছে। আমরা কইতে লজ্জিত লাগে, মানে আমরা চাই আপনার লাগেছে আরো কতবার হয়েছে ঘটনা। কুমড়ি অকলে লাগাইয়া তারা এইগু সহযোগিতা করছে, নাইলে কুমুটি অকলে নাইলে কইতে আসতা কুমুটি অকলে কইতে আসতা যে ইলা করছে যে কুমুটি এই কার করলো ওখানে ওই লোক এগু তার ওনে তারা পুলিশ আইনাছে বারত করিয়া তার কোনো শরীরে টাচ করা হয়েছে, টাচ করে পুলিশে নেওয়া হয়েছে স্যারে নেওয়া হয়েছে। জি আমার মেয়ের নাম মিলা বেগম, তা নেওয়া হয়েছে। আমরা তারা কিচ্ছু করবার দিল না, উপযুক্ত বিচারও করলো না, তারা আছে বারত করিয়া পুলিশ দিয়া নেওয়াই দিল। তো এই কুমুটি অকলে দুষ নাইনি, কুমুটি অকলে দুই গু শাসন করতা, তাদের বিদায় করতা। জি না জি না, খুশি কাটার একটা ছেলে করছিল বাদে আমি স্যার ম্যাডাম এখানে কইছি আজকুর ঘটনা অনেক গিয়া কইছে। তার হয়তো আমরা কত হইলো উপযুক্ত বিচার চাই আমরা যে তার ফাঁসির হুকুম হইতো, এ আর জীবনে এইভাবে আর করতো না। তার মা বই আছে নাই, তার ছেলে সন্তান আছে নাই, এটা বড় চাই। আর আমরা কিচ্ছু চাই না, আনলে আপনারা ভাইলে আমরা শাস্তি দিব, আমরা কামলা লইব। আর কুমুটিও এটা কুমুটি আমরা মানি না, অন্য কুমুটির দরকার। আমরা এই কুমুটির 2বার 3বার ঘটনা হইল, এই কুমুটির সমাধান দিল না। এই মাসে তারা বুঝে যে আবাদি সাবাদি এইগুলা বুঝা তারা গুরুত্ব দেয় না, তারা কার্যকরণ করে না। খুব বাচ্চা কাচ্চা সবর আবাদিও আর বলছিল আর হিন্দু হোক আর মুসলমান হোক খ্রিস্টান হোক, বাচ্চাই তো সবর লাগে আমার বাচ্চাই সবর লাগিয়ে এক আল্লাহ দায়িত্ব না 2 আল্লাহ দায়িত্ব। আমরা